যাওয়ার কথা ছিল, কিন্তু ও যাবে কি, ও বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে আর ওর কি একটা স্বভাব, বাড়ি থেকে বেরোলে না খালি এইটা ভুলে যাবে ওইটা ভুলে যাবে, ওর সারা জীবনের বাইরে বেরিয়ে যাবে, বেরিয়েই আবার ঘরে আসবে, আর কি হলো গো, না এই যে মুকুল এইটা ভুলে গেছি নিতে দাও তো, ওর এটা স্বভাব, সারা জীবনের স্বভাব। ও খালি বলবে কোনো কিছু, এই কি গো, বলে হায় যা ভুলে গেছি নিতে, অর্ধেক রাস্তায় চলে গিয়ে আবার বাড়ি ফিরে আসবে। ওর ভীষণ ভুলো মন, ভীষণ একদম। আর কালকে ওরকম বাবু আমি বলেছিলাম তুমি গিয়ে ওখানে হসপিটালেতে লাইন পড়ে অনেক, তো প্রচুর অনেক লোকের তো স্টিচ কাটা থাকে না, লাইন পড়ে প্রচুর, আমি বলেছিলাম তুমি গিয়ে একটুখানি লাইনে দাঁড়িয়েও তারপরে আমরা চলে যাব, তাহলে একটু তাড়াতাড়ি হবে, এই যা। আর ও তো পা ঝুলিয়ে বসতে পারছে না, পায়েতে না পাত আছে আর স্ক্রু আছে, সবই তো আছে ওর পায়েতে, মেজর অপারেশনটা তো হয়েছে জানো, যার জন্য অনেকক্ষণ ধরে ও তো পা ঝুলিয়ে বসে থাকতে পারছে না। আমরা তো মারুতি ভ্যানে গিয়েছিলাম, ওর তো মারুতি হচ্ছে এর টানুর তো হচ্ছে মারুতি কার, সেই জন্য ও পাটা তুলে ভালো করে বসতে পারে, দিদি একটা বালিশ দিয়ে দেয়, সেই বালিশের ওপর পা রেখে বোনপোটা বসে। যাক কালকে অনেক দেরি হয়নি, আমি ও আমার বর আসতে পারেনি বলে আমি গিয়ে লাইন দিয়েছি, লাইন দিয়ে আমি করেছি তাড়াহুড়ো করে, আমি ছোটো বোনপোটা আমার তুতাই আর আমি দুজনে মিলে গিয়ে বাপিকে গাড়ির মধ্যে বসিয়ে রাখলাম, বললাম তুই গাড়ির মধ্যে বসে থাক, তুই তো ওখানে গিয়ে বসতে পারবি না, অত লোকের ভিড়ে জায়গাও পাবি না, ওই জন্য ওকে গাড়িতে বসিয়ে রেখে আমি আর আমার ছোটো বোনপোটা লাইন দিতে গেলাম, তাড়াতাড়ি তাই হয়ে গেল, গিয়েছিলাম বলে হাঁক ফাঁক করে, আমার বরের ভরসায় বসে থাকলে আমরা কালকে রাতবেলা 4টের সময় বাড়ি ফিরতাম, জানো তোমার দাদার ভরসায় যদি বসে থাকতাম যে ও এসে লাইন দেবে, বাবা ফোন করছি বলে আমি কি আনতে ভুলে গেছে, ও আবার ছুটেছে বাড়িতে, যাই হোক হয়ে আমরা বাড়িতে এসেছি, তখন আমি বাড়িতে এলাম কটা 1:30 বাজে, কত তাড়াতাড়ি হয়ে গেছে দেখো, আমরা 9:30টায় বেরিয়েছিলাম, 1:30টার মধ্যে হয়ে গেছে, গিয়ে তাড়াহুড়ো করে লাইনটা দিয়েছিলাম বলে। কালকে বোনপোটার পায়ের স্টিচ কাটা হলো, এবারে ডাক্তার বলেছে 1 মাস পায়ে ভর দিয়ে হাঁটবেন না, পায়ে ভর দিতে বারণ করেছে জানো দিদি, 1 মাস বলেছে পায়ে ভর দেবেন না, আবার 1 মাস বাদে আবার ডাক্তার দেখবে, আবার যেতে হবে 1 মাস বাদে ডাক্তারকে দেখাতে, ডাক্তার অনেক রকমের ওষুধ দিয়েছে, একটা ওষুধ দিয়েছে সেটা 300 টাকা দাম, যেন পাওয়া যাচ্ছে না ওষুধটা, কালকে ছোটো বোনপোটা সব ওষুধের দোকানে ঘুরে চলে এসেছে, আজকে আবার যেতে বলেছে, আজকে আবার যাবে ওষুধটা আনতে, একটা ওষুধ দিয়েছে, সেই একটা ওষুধের দামই নাকি 300 টাকা, কালকে তো বাকি সব ওষুধ কিনেছে, কটা 5 রকম না 6 রকমের ওষুধ দিয়েছে, 5 রকমের কিনেছে, 1 রকমের পাইনি, 300 টাকা দামের যেটা সেটাই পাইনি, সেটাই নিয়ে আসবে এবারে। যাক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, কালকে গিয়েছিলাম তো, আজকে শরীরটা আর ভালো লাগছে না, দিচ্ছে না যেন, সকালবেলা যেন মনে হচ্ছে না ঘুম থেকে আর উঠি, জানো এই যে জার্নিটা হয় না ধকলটা, এই ধকলটা সহ্য করতে পারি না এখন একদম, যার জন্য বেশি দূরে কোথাও আমি এখন বেরোতেই পারি না, যেতে পারি না। যাক আজকের মতো ভিডিওটা শেষ করলাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আপনারা অনেক 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 ভালো থাকবেন। আবার দিদি ডেকেছে, দেখি আর একবার যেতে হবে, বোনপোটা কীরকম রইল দেখবার জন্য, দিদির তো সর্বক্ষণই আমাকে দরকার লাগে, যেতেই হয়, ও তো আমি ছাড়া চলেই না। আজকের মতো শেষ করলাম।